আমি মনে করি যে বিগত দিন যে সরকার যে দুর্নীতি যে ভোট করছে, রাতের অন্ধকারে ভোট মারছে প্রশাসনের হাত করিয়া, এই বছর আমরা চাই যে জনগণ যাতে সুন্দরভাবে সঠিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সঠিকভাবে, এবং তারা যে স্বতঃস্ফূর্তভাবে যাতে ওই ভোট দিতে পারে, যাতে কোনো স্বৈরাচার দুর্নীতির যাতে কোনো না হয়, ভয় না দেখায়, এবং ওই স্বৈরাচার দুর্নীতির যাতে কোনো তাদের ভিতরে কোনো ভয় আতঙ্ক না থাকে। আমরা মনে করি যে আমরা দীর্ঘদিন ধরে কোনো ভোট কেন্দ্রে যাইতেও পারি নাই, ভোট দিতেও পারি নাই। ভোট কেন্দ্রে যদিও কোনো জনগণ যায়, ভোট দিতে যায় দেখে যে ওইখানে ভোট শেষ, কিন্তু ভোট যে কীভাবে শেষ হলো, কখন শেষ হলো, এটাই কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম না। কিন্তু দেখা গেছে আবার 5টার পরে আবার একের পরে এক রেজাল্ট আসতেছে, সব একতরফা নির্বাচন। কিন্তু আমরা চাই যাতে এই বছর সুন্দরভাবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থাইকা যাতে আমরা সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, এবং স্বাধীনতার পর যে আমরা আরও এই আওয়ামী লীগ সরকারের আগেও যে আমরা যেভাবে সুন্দরভাবে দলবদ্ধভাবে আমরা এই ভোট দিছি, এইভাবে যাতে আবার এই বছর আমরা যাতে ভোট দিতে পারি, এই আমার দেশবাসী এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রত্যাশা। 2026 সালে আমরা যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে আমরা যদি স্বতন্ত্রভাবে সকল জনগণ যদি নির্বাচনে ভোট দিতে পারি, তাতে আলহামদুলিল্লাহ। যদি এই বছরও যদি কোনো কারচুপির সম্ভাবনা থাকে, তাহলে আবার দেশে আবার এই আন্দোলন হবে, প্রবল আন্দোলন হবে, যে আন্দোলনের কারণে এই হাসিনা দেশ থেকে পলায়ন করতে হয়েছে। আমি চাই দুর্নীতিমুক্ত শিক্ষা এবং সুশিক্ষিত এবং জ্ঞানী গুণী, যার মাধ্যমে দেশটা সঠিক সুন্দরভাবে চলে, দেশের ভবিষ্যৎ ভালো হয়, দেশে দুর্নীতি কমে, দেশে মানুষ যাতে শিক্ষার মান বাড়ে, খাদ্য বস্ত্র বাসস্থান এগুলোর মান বাড়ে, এবং মানুষ যাতে নির্ভয়ে স্বাধীনভাবে আমরা চলতে পারি, যাতে কোনো সন্ত্রাস দুর্নীতি এবং এই হত্যাকারীদের কোনো ভয় আতঙ্ক না থাকে দেশে। আমরা সেই জন্য একজন ভালো সুন্দর একজন চাই, নতুন এবং পুরান এটা আমি বলি না। কারণ বলি না যে একজন মানুষ তো জনমত কার কি জ্ঞান করে এটা তো যে যত জ্ঞানী সেই জানে, ঠিক না? আমরা চাই একজন ভালো সুন্দর প্রতিনিধি আসুক, এই দেশের মান সম্মান সব, এবং এই দেশ যাতে আরও ডেভেলপ হয়, আরও উন্নত হয়, এই প্রত্যাশাই আমার। না এটা আমাদের অধিকার। আমরা 1971 যখন দেশ স্বাধীন করছি, স্বাধীন করার পরে আমরা এই দেশে গণতন্ত্র আসছে, এবং এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের ভোট দেওয়া অধিকার, এটা নাগরিক না। এটা আমরা মনে করি আমরা এটা 71 অর্জন করছি, এই জন্যই আমরা এই ভোট দেওয়া আমাদের অধিকার মনে করি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি ভোট দেওয়াটারে অধিকার মনে করি। দেবেন সুষ্ঠু সুন্দর পরিবেশ সহ প্রশাসন যাতে এই ভোটারদের সহযোগিতা করে, ভোটাররা যাতে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে যাতে নির্বাচন কেন্দ্রে যায় সুন্দরভাবে ভোট দিতে পারে, যার পছন্দে যা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেইভাবে যদি আমরা ভোট দিতে পারি, তাই আমি মনে করি যে এই দেশ আবার নতুনভাবে জাগলো।